গেছে। রাকিব ভাই, রাকিব ভাই, আমরা আমাদের এক দফা দাবি রাষ্ট্রপ্রধান এবং এমপি মন্ত্রীরা বলছেন অযৌক্তিক আন্দোলন অযৌক্তিক আন্দোলন করছেন। আমাদের দাবি কখনোই অযৌক্তিক না, আমাদের দাবিটি যৌক্তিক। আমরা অনগ্রসর ন্যূনতম পর্যায়ে কোটা চেয়েছি। এটা কি অযৌক্তিক দাবি হতে পারে? এটা অযৌক্তিক দাবি। কি চাচ্ছেন? আমরা তো বললাম যে আমরা অনগ্রসর শ্রেণীর জন্য ন্যূনতম পর্যায়ে কোটা রাখা হোক এবং সেটা সংসদে আইন পাস করে নতুন একটা কোটা সিস্টেম করা হোক। এই 18 পরিপত্র বাতিল হোক, আসুক, এই 2 দিন বাতিল হবে, 2 দিন আসবে, এটা দিন দিন এই ধরনের মানে খেলাধুলা চলবে না। এটা একটা স্থায়ী সমাধান আনতে হবে। এই দাবিটা স্থায়ী সমাধানের জন্য দাবি, এটা কখনোই অযৌক্তিক দাবি হতে পারে। পুলিশ প্রশাসন দিয়ে তো আপনাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়ে কি? আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা তারপরে ভয় পাচ্ছি না। এবং শিক্ষার্থীরা আরও মামলার পরেও আমরা রাজপথে ছিলাম এবং গতকালকে বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি ছিল, তারপর আমরা আজকেও মাঠে আছি, গতকালে মাঠে ছিলাম। এই আন্দোলন কি সরকারের বিরুদ্ধে যাবে নাকি? আন্দোলন দাবি কখনো কারোর বিরুদ্ধে না। আমাদের দাবিটা নির্বাহী বিভাগ বরাবর আমাদের একটা দাবি, আমাদের একটা যৌক্তিক চাওয়া, এটা কারোর বিরুদ্ধে। গতকালকে যে পুলিশ যে অতর্কিতভাবে হামলা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর, এই যতদিন পর্যন্ত এই বিচার না করা হবে আপনারা কি ততদিন পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন? জি, আমরা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা মনে করি প্রশাসন এই ধরনের হামলার বিচার করবেন এবং যারা এই ধরনের হামলার সাথে জড়িত ছিল তাদের বিচারের আওতাধীন আনা হবে অতি দ্রুত, আমরা মনে করি। আচ্ছা আপু, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে যে কোটা থাকলে সুবিধা কি আর না থাকলে সুবিধা কি? কোটা থাকলে সুবিধা কি, না থাকলে সুবিধা কি? থাকলেও সুবিধা না, না থাকলেও সুবিধা না। কোটাটা থাকতে হবে যৌক্তিক পর্যায়ে এবং যাদের জন্য আসলেই কোটা দরকার তাদের জন্য থাকতে হবে। কোটা যদি যাদের দরকার হয়তো কথা বলছেন রাখা হয় সেটাও যদি কথা বলার চেষ্টা করলে